রাধে রাধে সকলকে। পূর্ণ মাস কার্তিক মাসের ব্রত কথা। এই কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। শ্রীকৃষ্ণ পদ্মপুরাণের কার্তিক ব্রত কথা কাহিনী থেকে নেওয়া হয়েছে। পদ্মপুরাণের 750 থেকে 761 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। তাহলে আরম্ভ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কার্তিক ব্রতের নিয়ম ও উদ্যাপন পদ্ধতি বললেন, হে রাজা, কার্তিকের উপবাস যারা এই উপবাস করে তাদের জন্য সংক্ষেপে নিয়মগুলো বর্ণনা করেছি, মনোযোগ দিয়ে শুনুন। খাবার দেওয়া গরুকে ঘাস উৎসর্গ করা, বৈষ্ণব পুরুষদের সাথে কথা বলা এবং অন্যের প্রদীপ জ্বালানো এই সমস্ত কর্মকে ঋষিরা ধর্ম নিষিদ্ধ বলে বর্ণনা করেছেন। একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা অন্যের এখানে, অন্যের বিছানায়, অন্যের নিন্দা এবং অন্যের স্ত্রী ত্যাগ করা উচিত এবং কার্তিক এগুলি ত্যাগ করার জন্য বিশেষ প্রচেষ্টা করা উচিত। কার্তিক উপবাসকারী ব্যক্তি এখানে উদার মধু, সৌবীর্য এবং রাজমাস, ক্ষীরক ইত্যাদি খাওয়া উচিত নয়। উপবাসকারীর ডাল, তিলের তেল, আবেগ এবং শব্দ দ্বারা দূষিত খাবারও ত্যাগ করা উচিত। কার্তিকের উপবাসকারী ব্যক্তির দেবতা দেব, ব্রহ্মাণ, গরু, উপবাসকারী নারী, রাজা এবং মহাপুরুষদের নিন্দা করা বন্ধ করা উচিত। ছাগল, গরু এবং মহিষের দুধ ছাড়া সকল প্রাণীর দুধ মশার দুধের মতো নিষিদ্ধ। ব্রাহ্মণদের কেনা সকল ধরনের রস পাত্রে রাখা, গরুর দুধ, দই, ঘি, ফুটন্ত জল এবং কেবল নিজের জন্য তৈরি খাবারকে পণ্ডিতরা পাপ হিসেবে বিবেচনা করেছেন। উপবাসকারী পুরুষদের সর্বদা ব্রহ্মচর্য পালন করা উচিত। মাটিতে শুয়ে থাকা উচিত। একটি টিনে খাবার খাওয়া উচিত এবং দিনের চতুর্থ প্রহরে একবার খাবার গ্রহণ করা উচিত। কার্তিক উপবাসকারী ব্যক্তির পেঁয়াজ, রসুন, আসপারাগাছ, ছত্র, গবমৌচা, গাজর, নারকেল, বাসন্দ, মূলা এবং শাকসবজি খাওয়া বন্ধ করা উচিত। লাউ, ভাত, বেগুন, কোহরা, ভাতুয়া, লাহুরা এবং আইখাও ত্যাগ করা উচিত। উপবাসকারী পুরুষদের ঋতুস্রাবী মহিলাকে স্পর্শ করা উচিত নয়। ম্লেচ্ছ, পতিত উপবাসকারী ব্রাহ্মণদের বিদ্বেষী এবং বেদ জানার অধিকারী নয় এমন লোকদের সাথে কখনো কথা বলা উচিত নয়। তাদের দ্বারা দেখা খাবার খাওয়া উচিত নয়। কাকের ফলে যাওয়া খাবার, শোকের ঘরে রান্না করা খাবার, দুবার রান্না করা এবং পুড়িয়ে ফেলা খাবারও বৈষ্ণব ব্রত পালনকারী পুরুষদের জন্য অখাদ্য। যে ব্যক্তি কার্তিক মাসে তেল লাগানো, বিছানায় ঘুমানো, অন্যের খাবার খাওয়া এবং পিতলের পাত্রে খাওয়া ত্যাগ করে আর উপবাস সম্পূর্ণ। উপবাসকারীর প্রতিটি উপবাসে সর্বদা উপরে উল্লেখিত নিষিদ্ধ জিনিসগুলো ত্যাগ করা উচিত এবং তার সমর্থ অনুসারে ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য কৃষ্ণ ইত্যাদি উপবাস করা উচিত। গৃহস্থের রবিবার সর্বদা আমলা ফল ত্যাগ করা উচিত। এইভাবে মাঘ মাসে উপবাসকারীর উপরোক্ত নিয়মগুলি পালন করা উচিত এবং শ্রীহরির কাছে শাস্ত্রীয় জাগরণও করা উচিত। কার্তিক ব্রত পালন করেই একজন ব্যক্তিকে উপরোক্ত নিয়মগুলি পালনে নিযুক্ত দেখে এই ব্রত শত যজ্ঞের চেয়ে উত্তম বলে বিবেচিত হওয়া উচিত, কারণ যজ্ঞকারী ব্যক্তি স্বর্গ লাভ করে এবং কার্তিক উপবাসকারী ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে। কার্তিক উপবাসকারী ব্যক্তির শরীরে এই পৃথিবীর সমস্ত অঞ্চল যা আনন্দ এবং মোক্ষ প্রদান করে তা বাস করে। মন, বাক, শরীর এবং কর্মর দ্বারা কার্তিক উপবাসকারী ব্যক্তির দর্শনে যে কোনো পাপ বা দুঃখ স্বপ্ন তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায়। ভগবান বিষ্ণুর আদেশ অনুপ্রাণিত হয়ে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা কার্তিক উপবাসকারী ব্যক্তিকে সর্বদা রক্ষা করেন, ঠিক যেমন পিতররা রাজাকে রক্ষা করেন। যেখানে বৈষ্ণব উপবাসকারী ব্যক্তি সকলের দ্বারা সম্মানিত সর্বদা বাস করেন, সেখানে কোনো গ্রহ, ভূত, রাক্ষস বা আত্মা থাকে না। রাজন,
এখন কার্তিক ব্রতের আচার অনুষ্ঠানে নিয়োজিত পুরুষদের জন্য সর্বোত্তম উদ্যাপন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করি। আপনি মনোযোগ সহকারে শুনুন। একজন উপবাসকারীর উচিত কার্তিক শুক্ল ঋতুর চতুর্দশীতে উদ্যাপন করা, তার উপবাস পূর্ণ করার জন্য এবং ভগবান বিষ্ণু পৃষ্ঠপোষকতার জন্য তুলসীর উপরে একটি সুন্দর মণ্ডপ তৈরি করুন, যেখানে 4টি দরজা রয়েছে। সেই মণ্ডপে একটি সুন্দর বন্দনোয়ার স্থাপন করুন এবং ফুলে ভরা ছাউনি দিয়ে সাজানো 4টি দরজা, প্রতিটিতে 4টি পৃথক মাটির দ্বাররক্ষী পূর্ণহীন সুনীল জয় এবং বিজয় স্থাপন করুন এবং তাদের সকলের পূজা করুন। তুলসীর মূল অংশে বেদিতে একটি সর্বভূতদ্র মণ্ডপ তৈরি করুন, যা 4টি রঙে রঞ্জিত হয়ে এবং দেখতে সুন্দর এবং খুব সুন্দর দেখায়। সর্বভূতদ্রের উপরে পঞ্চরালা ধারণকারী একটি কলস স্থাপন করুন, তার উপরে একটি বড় নারকেল রাখুন। এভাবে এর উপরে কলস স্থাপন করার পরে সমুদ্র কন্যা লক্ষ্মীজির সাথে শঙ্খ, চক্র এবং গদা ধারণকারী পীতাম্বর দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন। সর্বভূতদ্রে বৃদ্ধে ইন্দ্র প্রভৃতি লোকপালদের পূজা করা উচিত। দ্বাদশীতে ঈশ্বর ঘুম থেকে জাগ্রত হন, ত্রয়োদশীতে দেবতারা তাকে দর্শন করেন এবং সকলে চতুর্দশীতে তার পূজা করেন। সেই কারণে এই সময়ে একই তিথিতে তাদের পূজা করা হয়। সেই দিন শান্ত ও শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে উপবাস করা উচিত এবং আচার্যের অনুমতিক্রমে দেবেশ্বর শ্রী বিষ্ণু সোনার মূর্তিকে ষোড়শ প্রচারের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য উৎসর্গ করে পূজা করা উচিত। রাতে গান এবং বাদ্যের মতো শুভ উৎসবে ভগবানের কাছে জাগ্রত হওয়া উচিত। যারা জাগ্রত অবস্থায় ভগবান বিষ্ণু সান্নিধ্য ভক্তিপূর্ণভাবে জপ করেন তারা জন্মের পাপ থেকে মুক্ত হন। যারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে জাগ্রত অবস্থায় গান ও বাদ্যযন্ত্র বাজান এবং যার গরু দান করে তাদের এই ফল পাওয়া যায় বলে জানা যায়। যে ব্যক্তি রাতে বাসুদেবের সামনে জাগ্রত অবস্থায় ভগবান বিষ্ণু চরিত্র পাঠ করে, বৈষ্ণব পুরুষদের মনোরঞ্জন করে এবং ইচ্ছামতো কথা বলেন না, তিথি প্রতিদিন লক্ষ লক্ষ তীর্থ গ্রহণের সমান পুণ্য লাভ করেন। রাত জাগ্রত হওয়ার পর পূর্ণিমা আর সকালে তার উচিত তার শক্তি অনুসারে 30 বা এক উপপত্নী ব্রাহ্মণকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানানো। সেই দিন করা দান, অগ্নি এবং জপ অক্ষয় ফল দেয় বলে মনে করা হয়। তাই উপবাসকারীর উচিত ক্ষীর ইত্যাদি মাধ্যমে ব্রাহ্মণদের ভালোভাবে খাওয়ানো। অতএব দেব এর মতো 2টি মন্ত্র দিয়ে ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাদের সন্তুষ্টির জন্য তিল এবং ক্ষীরের পৃথক নৈবেদ্য রেখে যান। তারপর যতটা সম্ভব দান করুন এবং তাদের কাছে প্রণাম করুন। এরপর আবার ভগবান বিষ্ণু দেবতাদের এবং তুলসী পূজা করুন। কপিলাকে রীতি অনুসারে গরুর পূজা করতে হবে এবং বস্ত্র ও অলঙ্কার দিয়ে ব্রত প্রচারকারী অস্ত্রী শিক্ষিকারও পূজা করতে হবে। পরিবেশে সমস্ত ব্রাহ্মণদের বিপ্রভারীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। দেবতাদের দেবতা ভগবান বিষ্ণু আপনার কৃপায় সর্বদা আমার প্রতি সন্তুষ্ট থাকুন। এই উপবাসের প্রভাবে গত 7 জন্মে আমার করা সমস্ত পাপ বিনষ্ট হোক। প্রতিদিন ভগবানের উপাসনা করা আমার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক এবং আমি এই দেহের থেকে অতি দুর্লভ বৈকুণ্ঠ ধাম অর্জন করতে পারি। এইভাবে ক্ষমা প্রার্থনা এবং ব্রাহ্মণদের সন্তুষ্ট করার পর তাকে বিদায় করে দিতে হবে এবং গুরু ভগবান বিষ্ণু সোনার মূর্তি আচার্যকে দান করতে হবে। অন্যদিকে ভক্তেরও শুয়ে এবং গরুদের সাথে ভোজন করা উচিত। কার্তিক হোক বা মাঘ একই পদ্ধতি নির্ধারিত। কার্তিকের এভাবে থেকে যে ব্যক্তি এই উত্তম উপবাস পালন করে সে পাপমুক্ত হয় এবং ভগবান বিষ্ণু সান্নিধ্য লাভ করেন।
এই কার্তিক উপবাস নির্ধারিত পদ্ধতিতে পালন করলে সকল উপবাস, তীর্থযাত্রা এবং দান থেকে প্রাপ্ত ফল লক্ষ্য গুণ বৃদ্ধি পায়। যারা কার্তিক উপবাস পালন করে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তিপূর্ণ হন, তারা ধন্য হন, তারা সর্বদা পূজিত হন এবং এর ফলে সকল ধরনের শুভ ফল উৎপন্ন হয়। সেই ব্যক্তির ভয়ে দেহ বসবাসকারী পাপগুলি কাঁপতে থাকে এবং নিজেদের মধ্যে বলতে শুরু করে, আরে সে কার্তিক উপবাস পালন শুরু করেছে, আমরা এখন কোথায় যাব? যে ব্যক্তি ভক্তি সহকারে কার্তিক উপবাস এই নিয়মগুলি শোনে এবং কোনো বৈষ্ণব পুরুষকে তা বর্ণনা করে, উভয় উত্তম উপবাস পালনের ফল পায় এবং তাকে দর্শন করলে মানুষের পাপ বিনষ্ট হয়। নারদ বললেন, হে রাজা, কার্তিক উপবাসের সময়ে তুলসীর আদি অঞ্চলে ভগবান বিষ্ণুর পূজা করা হয়, কারণ তুলসী তাদের কাছে অত্যন্ত প্রেমময় বলে বিবেচিত হয়। যার বাড়িতে তুলসীর বাগান থাকে সেই ঘর তীর্থস্থানের মতো। যমরাজের দূতরা সেখান থেকে যান না। তুলসী বন হলে সমস্ত পাপের বিনাশকারী, পবিত্র এবং আকাঙ্ক্ষিত আনন্দদাতা। যারা তুলসী গাছ রোপণ করে তারা কখনো যমরাজকে দেখতে পান না। নর্মদা দর্শন, গঙ্গায় স্নান এবং তুলসী বনের কাছে থেকে তিনটি সমান বলে বিবেচিত হয়। তুলসীর গাছ রোপণ, সুরক্ষার জল দেওয়া এবং দর্শন এবং স্পর্শ করার মাধ্যমে এটি মন, বাক এবং শরীরের দ্বারা কৃত সমস্ত পাপকে পুড়িয়ে দেয়। যে ব্যক্তি তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান বিষ্ণুর এবং শিবের পূজা করে সে কখনো গর্ভধারণ করে না এবং অবশ্যই মুখের অংশ পুষ্করের মতো তীর্থযাত্রা, গঙ্গার মতো নদী এবং বাসুদেবের মতো দেবতা এই সমস্ত তুলসী দলে বাস করে। যে ব্যক্তি তুলসী পুরীর সাথে মিলিত হয়, নিজের জীবন ত্যাগ করে, সে ভগবান বিষ্ণুর সাথে মিলিত হয়। এটি সত্যি। তুলসী মাটি শরীরে লাগালে মৃত্যু হয়। শত পাপে পূর্ণ হলেও যমেও তার দিকে তাকাতে পারে না। তুলসী কাঠের চন্দন লাগালে পাপ আর দেহ স্পর্শ করতে পারে না। যেখানে তুলসী বনের ছায়া থাকে সেখানে বিশ্বাস থাকা উচিত, কারণ সেখানে পূর্বপুরুষদের প্রদত্ত দান অক্ষয়। রাজাদের মধ্যে শ্রেষ্ঠ যে ব্যক্তি আমল গাছের ছায়ায় দেহ উৎসর্গ করে তার নরকের স্থায়িত্ব পূর্বপুরুষরা মুক্ত হন। যিনি অমলের ফল মাথায়, হাতে, আমার মধ্যে এবং শরীরের অন্য কোনো অংশে ধারণ করেন তাকে স্বয়ং শ্রী হরির রূপ হিসাবে বোঝা উচিত। আমল, তুলসী এবং দ্বারকার মাটি, গোপী চাঁদ এগুলো শরীরে অবস্থিত। সেই ব্যক্তিকে সর্বদা জীবনমুক্ত বলা হয়। যে ব্যক্তি আমাদের কমলের ফল এবং তুলসী পাতা মিশ্রিত জল দিয়ে স্নান করে তার জন্য গঙ্গা স্নানের ফল বলা হয়। যে ব্যক্তি আমলের পাতা এবং ফল দিয়ে দেবতার পূজা করে সে ব্যক্তি সোনালী ফুল দিয়ে পূজার ফল পায়। কার্তিকে যখন সূর্য তুলা রাশিতে থেকে যখন সমস্ত তীর্থ, ঋষি, দেবতা এবং যজ্ঞ সকলে আমল গাছের আশ্রয় নেয়, যে ব্যক্তি দ্বাদশীতে একটি তুলসী পাতা এবং কার্তিকে একটি আমলের পাতা ভেঙে ফেলে সে অত্যন্ত নরকে পতিত হয়। যে ব্যক্তি কার্তিকে আমলের ছায়ায় বসে ভক্ষণ করে তার বছরের খাদ্য সংস্পর্শজনিত অমঙ্গল দূর হয়। যে ব্যক্তি কার্তিক মাসে গোড়ালির গোড়ায় ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি সর্বদা সকল অঞ্চলে ভগবান বিষ্ণুর পূজা সম্পন্ন করেন। যেমন ভগবান বিষ্ণুর মহিমা সম্পূর্ণরূপে বর্ণনা করা অসম্ভব, তেমনি আমল আর তুলসী মাহাত্ম্য বর্ণনা করা অসম্ভব। যে ব্যক্তি আমল ও তুলসীর উৎপত্তির কাহিনী ভক্তি সহকারে শ্রবণ করেন এবং পাঠ করেন তিনি পাপমুক্ত হন এবং সর্বোত্তম স্তরে তার পূর্বপুরুষদের সাথে স্বর্গে যান। কার্তিক মাসে ব্রত উপবাস করলে পাপমোচন হয়, বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য আসে। এই মাসে বিশেষ করে ভগবান বিষ্ণু বা দামোদরের
উদ্দেশ্যে ব্রত পালন করা হয়, যার ফলে সমস্ত বাধা ও উপদ্রব দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। যদি এই চ্যানেলটিকে নতুন করে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ। রাধে রাধে সকলকে।